আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সকালে অনেক ভালো আছেন। চলে আসলাম আমি ঝর্ণার চল থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ঈদের দিন বা ঈদের 2-3 দিন পর কি রান্না বান্না করি আমরা, আত্মীয় স্বজনের জন্য কি রান্না করি, কি খাই, কি আয়োজন করি, সেসব মিলে একটু টুকটাক বাজার করেছি। আর সব মিলে জানেন যে কালকে সবে কদরের রাত্রি ছিল, রাত্রি জেগেছি, 5টা 20-এ ঘুমিয়েছি। তো সেভাবে ব্লগ আমি দিতে পারছি না, শর্ট শর্ট ভিডিওগুলো হয়তো দিচ্ছি। তো আমরা মধ্যবিত্ত, তো এই মধ্যবিত্তদের মার্কেট হয়তো কারো চোখে ভালো লাগবে, কারো হয়তো ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবে। তো শুরু করা যাক, আমি কি কি কেনাকাটা করেছি। আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করব, সময় আছে যেহেতু। তো প্রথমে দেখাই, সেমাই কিনেছি, বিশালের লাচ্ছা সেমাই, যে সেমাইটা ছাড়া আমাদের ঈদটা অসম্পূর্ণ। আর এখানে কিনেছি আমি, এটা আমরা বলি যে শুকনা ক্ষীর সেমাই। এই সেমাইটা আমি নারকেল দিয়ে ঝুরি ঝুরি করে রান্না করি, মানে জর্দার মতো করে রান্না করি। আর এটা করেছি, যেটা না হলেই না, সেমাই মানেই হচ্ছে সেমাই। তো যাই হোক, আর এখানে কি কি আর কিনেছি সেটা আপনাদেরকে দেখাই। যাই হোক, এখানে আমি কিন্তু এটা ঢেলে রেখেছি, এখানে পাস্তা কিনেছি। পাস্তাটা রান্না করবো, বাচ্চারা সবাই একসঙ্গে হবে, আসবে, অনেক মজা করবে, তার খাওয়ার দরকার হয়, সেটা চিন্তা করে, মাথায় চিন্তা করে এগুলো জিনিস কিনেছি। আর তার সঙ্গে এই নুডলসগুলোও নিয়েছি, যেন পাস্তার সঙ্গে আপনারা দেখেছেন যে আমি নুডলস শেয়ার করি, তো এখনও প্যাকেট নুডলস নেওয়া হয়নি, নিব। আর এই তো দেখেন এখানে বিরিয়ানি মশলা আছে, রাঁধুনি, আর আমি রাঁধুনিটাই বেশি পছন্দ করি, রাঁধুনিটা আমার কাছে ভালো লাগে। কার কেমন ভালো লাগে আমি জানি না, কারণ মশলা তো অনেক রকম আছে, কিন্তু রাঁধুনি ইজ দ্য বেস্ট মশলা। তো এই তো দেখেন এখানে হচ্ছে বিরিয়ানি মশলা, ওটা রোস্টের মশলা। তারপরে হচ্ছে এই তো চটপটি মশলা, আমার বাচ্চারা চটপটি ফুচকা পছন্দ করে, তো দুটাই কাজ হবে এখানে। তো এবার সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবে, চ্যালেঞ্জ হবে, সেটাও দেখতে পাবেন। ফুচকা চ্যালেঞ্জ কী করে হয়, বাচ্চারা কীভাবে কী করে চোখ বন্ধ করে, তার জন্য এটা করেছি। আর এই যে টিস্যু, আমি ইফতারির সময় বড় টিস্যুটা নিয়ে রেখেছিলাম, সেই টিস্যু বাচ্চারা মনে হয় কখনো দেখেইনি, সব ছিঁড়ে ছিঁড়ে একবারে নষ্ট করে রেখে চলে গেছে, এত বড় একটা টিস্যু ছিল। তো বাসায় টিস্যু না থাকলে হয় না, এই জন্য টিস্যু নিয়েছি। আর এটা তো দেখছেন টয়লেট টিস্যু আছে। তো যাই হোক, তারপরে একটু দেখাই, যেহেতু দেখাচ্ছি টিস্যুর দিকে যখন চলে এসেছি, তো হ্যান্ড ওয়াশগুলো আমার শেষ হয়ে গেছে, তো পলি হ্যান্ড ওয়াশ নিয়েছি মিনিগুলা, কারণ আমাদের যে হ্যান্ড ওয়াশের যে মূল রাখার যে সরঞ্জাম সেটা আছে, এর জন্য ওর ভিতরে এটা ঢেলে রাখবো, তাই। তো যাই হোক, কেনাকাটা শেষ নাই। এই কেনাকাটাগুলা আমাদের জন্য, আমাদের মধ্যবিত্তদের জন্য কিন্তু অনেক কিছু, কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে হয়তো সেগুলোকে কোনো মূল্য দেয় না, ওরা আমাদেরকে মূল্য দেয় না। তো আমি আজকে একটা দুঃখের কথা আপনাদের কাছে শেয়ার করি। কারা কারা আমার মতন বাড়ির বড় ছেলের বউ, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জানি, আর আল্লাহর কাছে দোয়া করব যেন বড় ছেলের বউ এবং বড় ছেলে যেন কারো না হয়, কারণ ওদের জীবনটাই কিন্তু সারা জীবন ঘানি টানতে টানতে চলে যায়। পরিবারের লোক কিন্তু ওদেরকে মনে করে যে বড় ছেলে হচ্ছে মায়ের কাছে টাকা ছাপানোর মেশিন, কিন্তু একদিন সে ছেলের মুখ চেহারায় একটা বয়সের ছাপ যখন পড়ে, সে কিন্তু আর টাকা ছাপাতে পারে না, তখন হয়ে যায় সবার কাছে বোঝা। তো আমি দোয়া করব যে আল্লাহ না করুক কারো স্বামীদেরকে এরকম টাকা ছাপানোর মেশিন না মনে। তো এজন্য আমি সবার কাছে আমি বলবো যে আমার মতো কেউ ভুল করবেন না। আজকে আমার স্বামীর টাকা নাই, আমার স্বামীর হয়তো বা কিছু নাই, এজন্য তার পরিবারের কাছ থেকে, তার নিজের ভাই বোন যাদেরকে সে কষ্ট করে মানুষ করেছে, তাদের কাছে সে মূল্য পায় না। আমি পরের মেয়ে বাদ দিলাম, কিন্তু সে তো তাদেরই ঘরের লোক। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু বড় কোলগেটটা নিয়েছি, বাড়ির পেস্ট শেষ হয়ে গেছে। তো ঈদ এবং বাসার সব কিছু মিলিয়ে কিন্তু বাজারটা করেছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়েছি। বাসায় কিন্তু আমি মরিচ, শুকনো মরিচ কিন্তু আমি, যাই হোক, শুকিয়ে নিয়েছি রোদে, কিন্তু তারপরেও লাগে তাই নিয়ে নিলাম। আর এখানে মাংসের মশলা আছে, যেটা সচরাচর বাসায় আমার লাগে। আর এখানে একটা স্টার সিপ নিয়েছি, ছোটোবেলায় জানেন এটার একটা মানে খুব আকর্ষণ একটা জিনিস ছিল আমার কাছে, কারণ অনেক দাম ছিল সে সময় এগুলা। তো আমার মারা মধ্যবিত্ত মানুষ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো এরকম স্টারশিপ যদি থাকতো তো কখন দিবে, কখন রুটি হবে, কখন রুটির উপরে খাবো লাগিয়ে,
তো সেই জিনিসগুলো এখন মনে পড়লে খুব অন্য রকম লাগে। এখন বাসায় থাকে কিন্তু ইচ্ছা করেও কিন্তু রুটি দিয়ে আর খাওয়া হয় না। তো সেই শৈশবের দিনগুলো আমরা এখন মানে পার করে চলে এসেছি, হয়তো বা সেই যুগে আর যেতে পারবো না, সেই সময়টা এখন শুধু ফিল করি বা স্বপ্নের মতন। তো এই তো স্টারশিপ আবার নিয়েছি, বাসায় সবাই খাই, আর একটু চাটা বানিয়ে খাবো। আর এই তো দেখেন চটপটি, সেই চটপটি মটর আমি নিয়েছি এবার, কারণ বাচ্চারা সবাই ফুচকা খায় কিন্তু আমি অত ফুচকা খেতে পছন্দ করি না, আমি চটপটিটা খাবো। কিন্তু ওরা এর ভিতর থেকে সরঞ্জাম বানাবে, বানানোর পরে ফুচকার ভিতরে নিয়ে ওরা খাবে, এর জন্য এটা নেওয়া হয়েছে। কাবলি বুট যেটা বলা হয়, কাবলি বুট। আরেকটা জিনিস দেখাই, আমি তো আপনারা সবাই জানেন আমি ঘরে হচ্ছে আমি মশলা তৈরি করে খাই। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দেখেছেন। তো আবার নতুন কিছুই না, আমি আবার মশলা নিয়ে চলে এসেছি, এগুলো আবার আমি বানাবো। তো এটাও থাকবে এটার সাথে। আর বাদাম আমার আগের আছে, আমি কিছু কিশমিশ নিয়েছি, যেহেতু যেটা না হলেই কোনো কিছু ভালো লাগে না। আর আর দেখি কি আছে, আর নিয়েছি 3 রকমের ডাউল। আর একটা ডাউল নিতে আমার মনে নাই, সেটা নিব। এটা হচ্ছে আমরা বুটের ডাউল নিব, কারণ বুটের ডাউল দিয়ে হয়তো দেখা যাচ্ছে যে মাংসর কলিজা টলিজা রান্না করলে বলে। আর অবশেষে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনি। এই চিনি ছাড়া কিন্তু এগুলো রান্না করা কিন্তু অসম্পূর্ণ, বিশেষ করে সেমাই মিষ্টি জাতীয় জিনিস। আর দেখি কি করা যায়, আর পরবর্তীতে যে বাজারগুলো করব সেটা আপনাদের মধ্যে শেয়ার করবো। এখন এই অবস্থাতেই আমি রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।